তোর ফ্রেন্ড রেহান আছে না, ওর নাম্বারটা দে না। এই তুই নাম্বার নিবি, আবার কথা বলবি ওর সঙ্গে, তোর বয়ফ্রেন্ড জানতে পারবে, আবার ঝামেলা হবে। এই ঝামেলাগুলো না তোর জন্যই হয়। আরে ইয়ার, আমার ওকে না আর ভালো লাগে না, আমি অন্য কারোর সাথে প্রেম করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোকে নাম্বারটা দেবো আমি, কিন্তু তার জন্য আমাকেও তোকে কিছু দিতে হবে। তুই এই পার্কে যা, পার্কের মধ্যে সব থেকে সুন্দর যে ফুলটা হবে সেটা তুই আমাকে গিফট কর। এই তো এই ফুলটা খুব সুন্দর, এটা ওকে দেবো। না না, এটাও তো ভালো না, এর থেকে বেটার খুঁজে দেখি। এই তো এই ফুলটা খুব সুন্দর, খুব ইউনিক। না, ওখানে মনে হচ্ছে এর থেকেও সুন্দর একটা ফুল আছে, কিন্তু এই ফুলটা তো অনেক ছোট, অতটা ভালো লাগছে না। কি করি এখন? হ্যাঁ, প্রথমে ফুলটা খুব সুন্দর ছিল, ওটাই দিয়ে দিই। তুই চলে এসছিস? আমি এই ফুলটাই তো তোর জন্য আনতে যাচ্ছিলাম। তোর পছন্দ হয়ে গেছে নিশ্চয়, এবার নাম্বার দে। তুই প্রথমেই তো এই ফুলটা দেখেছিস, তখন নিসনি কেন? ভেবেছিলিস আরও বেটার কিছু পাবি, তাই সেটার পেছনে গেছিলিস। শেষে তোর মনে হলো না এটাই বেটার ছিল, তাই তুই এটা নিতে এসছিস। এটা তো আমার জায়গায় অন্য কেউ তুলে নিতে পারতো, তখন কি এটা তুই পেতিস? তাই ভেবে দেখ, এখনো তোর রেহানের নাম্বার লাগবে? এই বেটার অপশন তুই পেতেই থাকবি, কখনো বেস্ট পাবি না। তোর কাছে যে জিনিসটা আছে সেই বেটারটাকে বেস্ট বানিয়ে নেওয়ার দায়িত্ব তোর, কারণ সেটাকে তুই চুজ করেছিস। একটা মানুষের চরিত্র যদি খারাপ হয়, আচার আচরণ যদি খারাপ হয়, ব্যবহার খারাপ হয়, তখন তাকে তুই ছাড়তে পারিস, তার জায়গায় অন্য কাউকে চুজ করতে পারিস, কিন্তু তাই বলে বেটার অপশন পাওয়ার আশায় কখনো ছাড়তে নেই কাউকে।